আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখছেন কবরের আযাব ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব ধনী হওয়ার সঠিক ইসলামিক উপায়। ভাই, আমরা সবাই ধনী হতে চাই, কিন্তু ধনী হওয়া শুধু টাকা পয়সা থাকা না। আসল ধনী সেই যার হৃদয়ে শান্তি আছে, যার জীবনে বরকত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তর পরিতৃপ্ত সেই আসল ধনী। ১. শুকর করা। যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলতে শিখুন। আল্লাহ বলেন, তোমরা শুকর করো, আমি রিজিক বাড়িয়ে দেব। যে শুকর করে তার রিজিকে বরকত আসে, আর বরকত মানে কম জিনিসেও সুখ পাওয়া। ২. হালাল রিজিক। হারাম রিজিক কখনো সুখ দেয় না। হারাম রিজিকের মধ্যে থাকে চিন্তা, দুঃখ, অশান্তি। কিন্তু হালাল কম হলেও সেই রিজিকে পরিবারে শান্তি থাকে এবং আল্লাহ এর মধ্যে বরকত দেন। ৩. আল্লাহর উপর ভরসা। রিজিক মানুষের হাতে না, রিজিক আল্লাহর হাতে। যে নিজের চেষ্টা করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা তার কল্পনাতেও ছিল না। ৪. নামাজ। ভাই, অনেকেই বলে, কাজ করলে টাকা আসে, নামাজ পড়লে আসে কিভাবে? কিন্তু সত্য হল, কাজ দরজায় দাঁড় করায়, আর নামাজ দরজা খুলে দেয়। আল্লাহ কোরআনে বলেন, নামাজ কায়েম করো, আমি তোমাদের রিজিক দিব। যদি সত্যিই ধনী হতে চান, নামাজ ঠিক করুন। একটি ছোট বাস্তব ঘটনা। এক যুবক ছিল খুব দরিদ্র, কাজ করত কিন্তু টাকা থাকত না। একদিন এক আলেম তাকে বললেন, ৫ ওয়াক্ত নামাজ শুরু করো আর হালাল পথে থেকো। যুবক তা মেনে নিল। ধীরে ধীরে তার জীবনে বরকত বাড়তে লাগল। বাড়িতে শান্তি এলো, রিজিক বাড়ল, মনেও সুখ এলো। সে বলতো, আমি ধনী হয়েছি নামাজের কারণে, টাকার কারণে না। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা শিখলাম, ধন শুধু টাকা নয়, শান্তি, বরকত এবং ঈমান। চলুন আমরা নামাজকে আঁকড়ে ধরি, হালাল পথে চলি আর শুকুর করি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভুল হলে ক্ষমা করে দেবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা সব সময় কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।